আমার বন্ধুগণ, আল্লাহর সাথে যারা বাহাদুরি করে তারা দুনিয়ায় কেউ আছে? যেমন নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিলেন, নমরুদ আছে? ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিলেন, ফেরাউন আছে? সাদ্দাত জান্নাত বানিয়েছিলেন, দুনিয়ায় জান্নাতে ঢুকতে পারছিল? পারেন নাই। ফেরাউন একদিন তার সিংহাসনের মধ্যে বসে বক্তব্য দিতেছেন। তার সিংহাসন চেয়ারের ওজন আছিল 16 কুইন্টাল। কত কুইন্টাল? 16 কুইন্টাল। 16 কুইন্টাল কত কেজিতে হয় গো? হ্যাঁ, 1600 কেজিতে। 100 কেজিতে 1 কুইন্টাল, আর 1600 কেজিতে 16 কুইন্টাল। তার চেয়ারটার ওজন 16 কুইন্টাল। হীরা, মানিক, মুক্তা, ডায়মন্ড ইত্যাদি দিয়া ভর্তি। তার পিছনে বডিগার্ড 12,000। কত হাজার? 12,000। বক্তব্য দিতেছেন। আলোচনা লম্বা, সংক্ষিপ্ত বলছি। ফেরাউনের একজন পালক মিয়া ছিল। পালক মেয়ে বোঝেন তো? আমরা পালু আইনা যে পালি, পালক মিয়া ছিল। ফেরাউন বক্তব্য দিতেছেন তার বান্দাদের সম্মুখে নিয়ে, মানে নিজেকে আল্লাহ দাবি করছে, বক্তব্য দিতেছেন। বক্তব্য দিতে 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 একটু পর তার ওই পালক মেয়ে ফেরাউনকে ডাকতেছেন, আব্বা, ও আব্বা। আমাদের ছেলে মেয়ে আমাদেরকে ডাক দেয় না? ডাকতেছেন আব্বা। ফেরাউন ডাইনে লক্ষ্য করেন, কেউ নাই। বামে লক্ষ্য করেন, কেউ নাই। পিছনে লক্ষ্য করেন, কেউ নাই। সম্মুখে লক্ষ্য করেন, কেউ নাই। আরো একটু সময় আবার ডাকতেছেন, আব্বা, ও আব্বা গো। ফেরাউন লক্ষ্য করিয়া দেখেন তার মেয়ে ফেরাউনকে ডাকতেছেন। ডাক দিয়ে বলেন, তুমি আমাকে ডাকতেছো কেন? কি কারণে ডাক দিলা? আমি আমার বান্দাদেরকে নিয়ে আলোচনা করতেছি। নাউজুবিল্লাহ বলেন। তুমি এই সময় কিসের জন্য ডাক দিলা? ফেরাউনের পালক নিয়ে বলতেছেন, আব্বা, আমি আপনাকে একটা প্রশ্ন করব। জোরে বলেন, কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমাকে কি কেউ কোনোদিন প্রশ্ন করে নাকি? আমি হইলাম আল্লাহ, আমি হইলাম খোদা। ও মা, আল্লাহকে কেউ কোনোদিন প্রশ্ন করে না। বলে না, আমি তোমাকে একটা প্রশ্ন করব। তুমি বলো বলো বলো, তুমি সত্য কথা বলবা না মিথ্যা কথা বলবা? ফেরাউন বলেন, ঠিক আছে, প্রশ্ন করো। আমি কথা দিলাম তোমাকে আমি সত্য কথা বলবো। বলে পাক্কা? বলে পাক্কা। ফাইনাল? বলে ফাইনাল। মিথ্যা কথা বলবা না? না না, আমি মিথ্যা কথা বলবো না, কথা দিলাম সত্য কথা বলবো। ফেরাউনের পালক মেয়ে প্রশ্ন করেন, বাবা গো, তুমি বলো, তুমি কি সত্য আল্লাহ না ডুপ্লিকেট আল্লাহ? চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তুমি কি অরিজিনাল আল্লাহ না 2 নাম্বার আল্লাহ? ফেরাউন ডাক দিয়া বলেন, মা, এইটা তুমি কি প্রশ্ন করলা? আমি কোনদিন 2 নাম্বার হতে পারি নাকি? আমি তো অরিজিনাল আল্লাহ। বলে পাক্কা? বলে পাক্কা। ফাইনাল? বলে ফাইনাল। ফেরাউনের মেয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর ফেরাউনের বাড়িতে একজন কামলি আছে, একজন দাসী আছে। আলোচনা লম্বা, সংক্ষিপ্ত বলতেছি। ও বন্ধুগণ আমার, ফেরাউনের বাড়িতে একজন দাসী আছে, কামলি আছে। ফেরাউনের মেয়ে যাইয়া ওই দাসীর কাছে আলোচনা করছেন, আমার আব্বা হইল অরিজিনাল আল্লাহ। ফেরাউনের দাসী ডাক দিয়ে বলতেছেন, না 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 না, আমাদেরও একজন আল্লাহ আছে, যিনি আমাকে বানাইছে, যিনি তোমাকে বানাইলো, যিনি তোমার আব্বাকেও বানাইছে, তিনি হইলেন অরিজিনাল আল্লাহ। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ।
বন্ধুগণ আমার, ফেরাউনের মেয়ে আবার কানতে কানতে দুই চোখের পানি জার জার করে ছেড়ে দিয়ে রওনা হয়ে গেল। আব্বা, ও আব্বা গো, আবার কি হলো, ডাকছো কেন? আব্বা গো, তুমি মিথ্যাবাদী, তুমি প্রতারক, তুমি ধোঁকাবাজ, তুমি সত্য কথা বলো না কেন? কি হলো তুমি একটু খুলে বলো। ও আব্বা, তুমি বলে অরিজিনাল আল্লাহ না, আমাদেরও বলে বানানে বলা একজন আল্লাহ আছে। ফেরাউন ডাক দিয়া বলে, এই কথা তোমাকে কে বললো? বলে, আমাদের বাড়িতে একজন দাসী আছে, আমাদের বাড়িতে একজন কামলি আছে, আমাদের ওই কামলি আমাকে বললো আমাদের বলে একজন আল্লাহ আছে, যিনি রাত্রিকে দিন বানায়, দিনকে রাত্রি বানায়, যিনি খানা খিলায়, যিনি সৃষ্টি করনেওয়ালা, আসমান জমিন বানানেওয়ালা, সমস্ত কিছুর মালিক যিনি, তিনি হইলেন আমাদের আল্লাহ। তুমি বলে 2 নাম্বার ডুপ্লিকেট আল্লাহ। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, এ ভাই সাউন্ডটা বাড়ায় দেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, এ ভাই জোরে জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, তাহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ আমার, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সভায় যায় বলছি, ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছন থেকে একটা লোক দাঁত কিরমিরায়া বলে, না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম এটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া বন্ধুগণ ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আইসা আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, এ কথা বলেন না, কা রাগারাগি আছে? তাহলে একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ কয় নাই, বোঝা গেল বোধহয় রাগারাগি আছে। আর একবার সুবহানাল্লাহ বলবেন, আপনি লক্ষ্য করবেন আপনার নিকটে যিনি বসা সুবহানাল্লাহ কয় কি কয় না, আর আপনি লক্ষ্য করবেন তাকে বলে কি বলে না। যে সুবহানাল্লাহ বলবে না মনে করবেন তারই রায় আছে। একটু জবান খুইলা বলেন সুবহানাল্লাহ। রাগারাগি নাই, অন্য দন্তলায় আছে কোনদিন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো মহাব্বতে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, এবার ফেরাউন যখন তার মেয়ে বলছে, আব্বা তুমি একজন ধোঁকাবাজ, তুমি একজন প্রতারক, তুমি একজন মিথ্যাবাদী, ও আব্বা আমাদেরও বলে একজন আল্লাহ আছে, তুমি বলে ডুপ্লিকেট আল্লাহ। বলছেন কে বলল? আমাদের বাড়িতে একজন দাসী আছে, আমাদের
আমাদের বাড়িতে একজন কামলি আছে, তিনি বলেছেন, ও বন্ধুগণ আমার, এই কথা শোনার লগে লগেই ফেরাউনের টেমা গরম। জোরে বলেন, কি গরম? মানে মাথা গরম। ফেরাউন ডাক দিয়া বলেন, ডাক দাও দাসীকে। দাসীকে ডাক দেওয়া হলো। বলতেছেন, এই দাসী, আমার বাড়িতে তুমি থাকো, আমারই খাও, আমারই তুমি পড়ো, আমারই নামে তুমি বদনাম করো, আমাকে বলে তুমি আল্লাহ হিসাবে মানো না। ফেরাউনের দাসী ডাক দিয়া বলেন, না 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 না, আমি তোমাকে কোনোদিন আল্লাহ হিসাবে মানি নাই, বর্তমানও মানি না, ভবিষ্যতেও তোমাকে আমি আল্লাহ হিসাবে মানব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, এই কথা বলার লগে লগেই ফেরাউনের তো মেজাজ কইসে গেছে। বলে কি, আমার খায় আমার পরে, আমি যদি তাকে না দেই, না খাইয়া টাকা লাগবো, আমার তা দিয়েই বাহাদুরি, আমারই সামনে তিনি বাহাদুরি করেন। ও বন্ধুগণ আমার, ফেরাউনের কোলে, ওই ফেরাউনের দাসীর কোলের মধ্যে একজন ছোট্ট বাচ্চা ছিল, সন্তান ছিল, বয়স মাত্র 7 মাস। জোরে বলেন, কত মাস? 7 মাস। ও বন্ধুগণ আমার, ফেরাউন এবার ওই সন্তানকে ঝ্যাংটা দিয়া, জাহি দিয়া কোলের থেকে সন্তানকে নিয়ে নিল। ও বন্ধুগণ আমার, পিছনে বডিগার্ড কত হাজার? 12,000। 12,000 বডিগার্ডকে এবার হুকুম করলো, তোমরা কড়াই আনো। কি আনো? কড়াই বোঝেন তো? কারাই। আমরা ধান সেদ্ধ করি, নাইবা খিচুড়ি বানাই, তবারক বানাই, ডেস্কি যেটাই বলেন, কড়াই বলেন আর ডেস্কি। ও বন্ধুগণ আমার, এবার সেই ডেস্কি বা কড়াই আনা হলো। কারাইটা কিন্তু বন্ধুগণ আমার 1 মণ ধান সেদ্ধ করা যায়, এত ছোট কারাই না। বলবেন তাহলে কত বড়? ও বন্ধুগণ আমার, কারাইটা হলো সম্মুখে 100 গজ লম্বা, পিছনে 100 গজ লম্বা, ডাইনে 100 গজ লম্বা, বামে বন্ধুগণ 100 গজ লম্বা। এত বড় কারাই আনা হলো। হুকুম করা হলো, আগুন জ্বালাও। এবার আগুন জ্বালানো হলো। বড় বড় মোটা মোটা গাছের টুকরা গোলা আগুন দাঁড়াইয়া দিল। ও বন্ধুগণ আমার, আগুনের উপরে কারাইটা রাখা হলো। কারাইটা তামাম গরম হইয়া গেল। ওই কারার মধ্যে বন্ধু এবার তেল ঢেলে দিল। তেল তামাম গরম হয়ে গেল। ব্রহ্মপুত্র নদীর মধ্যে নাইবা সাগরের মধ্যে যখন পানি বেশি হয়, বরকা যখন ওঠে, বরকা পর্যন্ত, এ বন্ধুগণ আমার, তামাম ভয় লাগে না গো? এ বন্ধু, তদ্রূপ যখন তেল তামাম বরকা ওঠা শুরু করলো, ফেরাউন কি করলেন, ওই যে সেই 7 মাসের সন্তান, দাসীর সন্তানকে হাতের মধ্যে লইয়া 2 পাও বন্ধুগণ উপরের দিকে দিয়া দিল, মাথাটা নিচের দিকে দিয়া দিল। তেল আমার বন্ধুগণ বরকা ওঠার জন্য আমার বন্ধু সিটটা 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 বলেন না, কি বলেন, মানে সিটা সিটা শরীরের মধ্যে বন্ধুগণ একটু একটু করে লাগা। ফেরাউন ডাক দিয়া বলেন, এ দাসী, এখনো সময় আছে, তুমি এখনো যদি আমাকে আল্লাহ হিসাবে মানো, তোমার সন্তানকে আমি তোমার কোলের মধ্যে ফিরাইয়া দিব। ও বন্ধুগণ আমার, ওই দাসী ডাক দিয়া বলেন, ফেরাউন তুমি ভালো করিয়া শোনো। ও ফেরাউন, তুমি মনোযোগ দিয়া শোনো, কানটা লাগাইয়া শোনো। আমার কোলের মধ্যে তো একজন সন্তানকে তুমি মারার জন্য নিয়ে নিলা। এ ফেরাউন, তুমি শোনো, আমার কোলের মধ্যে যদি এই মতো হাজারো সন্তান থাকতো, একজন একজন করে যদি আমার এই 2 চোখের সম্মুখে যদি ওই গরম তেলের মধ্যে দিয়া যদি তুমি মারতাও, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, তোমাকে আমি আল্লাহ হিসাবে মানব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা,
এবার ফেরাউন কি করলেন, ওই 7 মাসের সন্তানকে লইয়া গরম তেলের মধ্যে বন্ধুগণ ছেড়ে দিলেন। শরীরের মাংসগুলা মোমবাতির মতো গলে গলে খসে খসে পড়তেছে, কলিজাটা বাহির হয়ে গেল, ফেফড়াটা বাহির হয়ে গেল, মাথার মগজ গিলু গুলা বাহির হয়ে গেল। হাজার হইলেও তো বন্ধুগণ মা মা তার তো সহ্য হয় না। সন্তান যত খারাপ হোক না কেন, সন্তান 2টা চোখ কানা অন্ধ, আমার বন্ধুগণ 2 চোখে দেখে না, মুখ দিয়া লেপড়া পড়ে, নাক দিয়া বন্ধুগণ হিট পড়ে, একদম ল্যাংরা গুজা অন্ধ, আমার বন্ধুগণ দেখতে কালো, কোনো সুরত নাই, পাগল। আমার বন্ধুগণ মা বাবার কাছে কোনদিন ছেলে সন্তান বেশি হয়? আরো লাহে বলেন বেশি হয়? জীবনেও বেশি হয় না। সন্তানকে যখন গরম তেলের মধ্যে দিয়ে দিল, ও বন্ধুগণ আমার মা সহ্য করতে পারলেন না, 2 চোখ দিয়া বন্ধু পানি ফোটা ফোটা আরম্ভ হয়ে গেল, গায়েবী আওয়াজ এসে গেল, ডাক দিয়া বলেন মা, ও মা 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 গো, তুমি কান্দো কেন, কান্দো কেন? আমরা তো হকের পথে আছি, আমরা সত্য পথে আছি। ও মা, আমার সাথে তোমার সাথে দেখা হবে ওই একটু পরেই জান্নাতের ময়দানে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, তাহলে চিন্তা করে দেখেন, ফেরাউনের কামলি, ফেরাউনের দাসী, তার অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর ভয় আছিল। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বিশ্বাসী বান্দাগণ, ঈমানদারেরা, আমি আল্লাহকে তুমি ভয় করো। ও বান্দারা, আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহকে তুমি ভয় করো। যে আল্লাহ রিজিক দিল, যে আল্লাহ খানা খিলায়, যে আল্লাহ আপনাকে ধর্ম সভায় আসার জন্য সুযোগ দিয়া দিল, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমান বন্ধুগণ আমার, ওই আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহকে তুমি ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। আমার বন্ধুগণ প্রশ্ন করেছিলাম আল্লাহকে ভয় করি না, করি না? সকলেই জবাব দিয়েছেন আল্লাহকে ভয় করে। কেমন ভয় করেন? এমন ভয় যে আল্লাহর ভয় আমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না। কথা বলেন, কথা ঠিক না? আরো লাহে বলেন কথা ঠিক কি নয়? এমন ভয় করি রমজান মাসের পবিত্র রোজা আমি রাখতে পারি না। কেমন ভয় করি বন্ধুগণ আমার? এমন ভয় করি আল্লাহর নিষিদ্ধ সুদ খাওয়া হারাম, কিন্তু মুসলমান পড়াই ঘরে ঘরে বন্ধুগণ, পড়াই ঘরে ঘরে এই সুদ বর্তমান চলছে। জোরে বলেন চলছে না, চলছে না, চলছে না? পড়াই বাড়িতে বর্তমান সুদের বিজনেস চলছে। হঠাৎ 2-1 বাড়ি বাদ দিয়া, কারণ বন্ধন লোন বর্তমান তো পুরুষকে দেয় না, খালি মহিলা দেয়। কথা কন, কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, ঘুষ খাওয়া লাগে না, কিন্তু মুসলমান খায়। কথা কন, খায় না, খায় না? রোজা রাখা লাগে, মুসলমান রাখতে চায় না। রমজান চলে গেল, ও যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, রোজা কয়টা আসিলা? কয় হুজুর বলবেন না, 15টা ভাঙছি আর 15টা থাকি নাই। তার মানে একটাও থাকে নাই। বলা তো পারে না যে ব্যক্তি ভাঙছি, শরম করে না? যেমন আমাদের গলপাড়া জেলায় নলঙ্গা, আমাদের গ্রামে, আমার বাড়ি থেকে মাত্র 2-3 মিনিট লাগে ইস্তেমা পর্যন্ত যাইতে। ইস্তেমা চলতেছে, এমন ভয় করলে হবে না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করি না তুমি ভয় করো। তুমি চাকরি করো, আমি আল্লাহকে ভয় করো। তুমি ইঞ্জিনিয়ার, আমি আল্লাহকে ভয় করো। তুমি বিজ্ঞান, আমি আল্লাহকে ভয় করো। তুমি সাহিত্যিক, আমি আল্লাহকে ভয় করো। তুমি দার্শনিক, আমি আল্লাহকে ভয় করো। তুমি ডিসি, এসপি, আইপিএস, এসিএস, তুমি আইসি, আমার বন্ধুগণ, তুমি আমার বন্ধু ওসি,
ডিগ্রি, তুমি এলএলবি অ্যাডভোকেট, তুমি যাই হও না কেন, তুমি মাওলানা মুফতি মুহাদ্দিস, তুমি যাই হও না কেন, হাক্কা তুকাতিহি, তুমি ঠেলাওয়ালা রিকশাওয়ালা, তুমি কামলা দিয়া খাও, তুমি ধর্মসভায় বসেছ, তুমি যত বড় যাই হও না কেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি কেউ ভয় করার মতো কইরা ভয় করে, একটু জোরে বলেন মানুষটা নামাজ বাদ দিতে পারে গো? কথা বলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, তাদের দুইজনের সন্তান একই মাদ্রাসায় পড়ে, একই স্কুলে পড়ে, একই মক্তবে পড়ে। একজনের নাম ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তানের নাম হলো আব্দুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম হলো হুসাইন। একই মক্তবে একই ক্লাসে পড়ে। বন্ধুগণ আমার, স্কুলের মধ্যে যারা বড় থাকে তাদের একটা পাওয়ার থাকে, থাকে না? আমার বন্ধুগণ, হুসাইন বেঞ্চের মধ্যে বসে আছে, হাতের মধ্যে একটা কলম নাই বা কাগজ নাই বা খাতা হাতের মধ্যে লইয়া জমিনের মধ্যে ফালাইয়া দিল। ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ তুমি এই কলমটা উঠাইয়া দাও। আব্দুল্লাহ উঠাইয়া দিছে, আবার ফালাইয়া দিল, আবার উঠাইয়া দাও, আবার উঠাইয়া দিল, আবার ফালাইয়া দিল, আবার উঠাইয়া দাও, আবার উঠাইয়া দিছে। একবার, দুইবার, তিনবার উঠাইয়া দেওয়ার পর চতুর্থবার আবার যখন ফালাইয়া দিছে গো, ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ তুমি আমার এই কলমটা খাতাটা তুলিয়া দাও, উঠাইয়া দাও। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, হুসাইন তুমি বারবার কলমটা ফালাইয়া দিবা আর আমাকে তুইলা দিতে বলবা, আমি কি তোমার গোলাম না চাকর না কামলা হয়েছে? হুসাইন ডাক দিয়া বলেন, এই আব্দুল্লাহ তুমি তো চাকর না কামলা না, তুমি হইলাও গোলামের বাচ্চা, গোলাম। কথা বুঝতেছেন তো? ওই সময় বন্ধুগণ, আব্দুল্লাহর বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা, খলিফাতুল মুসলিমিন। তখন তিনি তার সন্তানকে বলছেন, আধা পৃথিবীর একজন বাদশা, তাকে বলছেন, তার সন্তানকে বলছেন, তুমি তো কামলা না, তুমি তো চাকর না, তুমি হইলাও গোলামের বাচ্চা, গোলাম। আব্দুল্লাহর মেজাজ গরম হয়ে গেল। এই যে ছোট বাচ্চা বসে আছে, আপনি যদি বলেন বাবা এক গ্লাস পানি নিয়ে আসো, আনবো না? আনবো না? এ কথা বলেন, আনবো না? নাই, পানিটা আনবো। বাবা পানি খাইলাম, একটা তামুল পান আনো, পানটা মানবো। বাবা পানটা খাওয়ার পর আমার পাক দিয়েছে, একটু ধরছে, আর এক গ্লাস পানি আনো, কনি করবো, আবার আনবো। আবার যদি বলেন বাবা পানি খাইলাম, পান খাইলাম, কুলি করলাম, শেষ হয়ে গেল, আর একটা পান আনো। একবার, দুইবার, তিনবার তো খুশিতে আনবো, চতুর্থবার আপনি যখন আবার বলবেন, তখন ওই বাচ্চাটা কি বলবো জানেন? কেডা রে এটা? ঘুরে ঘুরে খেলে আমারই দেখছেন, আর মানুষ পাইল না দুনিয়ায়। কব না? কব না? এ কথা কোন কব না? কব। আব্দুল্লাহ একবার, দুইবার, তিনবার উঠাইয়া দেওয়ার পর চতুর্থবার যখন বলছেন, আমি কি তোমার কামলা? পাই না, তুমি তো কামলা না, গোলামের বাচ্চা, গোলাম। মেজাজ গরম, বাড়িতে চলে গেল কানতে কানতে। বাড়িতে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বাবা তুমি কান্দো কেন? আধা পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, বাবা কান্দো কেন? বাবা কান্দি গো, হুসাইন আমাকে গাল দিয়েছে, এই বিচার যদি না দাও আমি জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ব না। কি গাল দিছে বলে? গোলামের বাচ্চা, গোলাম দিয়েছে। ঠিক আছে, বিচার করা হলো, কিন্তু আজকে না, বলে কোন দিন? বলে শুক্রবার জুমার নামাজের দিন করা হবো, অগণন মানুষ উপস্থিত থাকবে। আমার বন্ধুগণ, শুক্রবার এসে গেল। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আধা পৃথিবীর বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বন্ধু
বন্ধুগণ খুতবা দিতেছেন, বয়ান করতেছেন, করতে করতে একটু সময় পর তার খুতবা বন্ধ করে দিল। বন্ধ করিয়া বলেন, হুসাইন তুমি আছো? বলে জি হ্যাঁ আসি। দাঁড়াও। দাঁড়াইয়া গেল। জি বলেন, হুজুর কি জন্য দাঁড়াইতে বললেন? তুমি বলো আমার সন্তান আব্দুল্লাহকে তুমি গাল দিয়েছ? জি হ্যাঁ গাল দিয়েছি। কেন গাল দিলা? ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো আধা পৃথিবীর বাদশাহ, আপনি সত্য কথা বলেন, আপনি মিথ্যা কথা বলবেন না। আপনি ভালো করিয়া বলেন, আপনি আমার নানা বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা আমিনার লাল মধুর দুলাল সারওয়ারে দু জাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম খাদিম আপনি আছিলেন কিনা? একটু সত্য কথা বলবেন। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে দিল। দুই চোখ দিয়ে জারজার করে পানি বাহির হওয়া শুরু হয়ে গেল। আর মনে মনে ভাবতেছেন, তুমি তো ঠিকই বলেছো, আমি তোমার নানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলাম। এ হুসাইন, তুমি যেই কথাটা বললা, এই কথাটা কি তুমি একটা কাগজের মধ্যে লেখা দিতে পারবা? বলে অবশ্যই পারবো। বলে একটু লেখা দাও। এবার লিখে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা বিশ্বনবীর খাদিম ছিল। খেজুরের পাতার মধ্যে লিখে দিল। আমার বন্ধুগণ লিখে দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, এই আমার সাথী ভাইয়েরা, তোমরা ভালো করিয়া শুনো। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাব, আমাকে যখন তোমরা কাফন পরাইয়া মাটি দিয়া দিবা, তখন তোমরা এই যে হুসাইন লেখা খেজুরের পাতা কাগজের টুকরাটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়া দিবা। বলে কেন?